হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা 2087 মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য একটা আইডি স্কিলের বা সিনানসিন বা গামার অথবা আনসিনের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। এইগুলো যদি প্র্যাকটিস করি, আমরা এইগুলোর মধ্যে প্র্যাকটিস করে যাই, তাহলে 27 সালে আমরা কিছু একটা কমন জাতীয় কিছু পেতে পারি, সেখান থেকে ভালো একটা প্রশ্ন উত্তর করতে পারি। 2025 সে যখন শেষ হয় তখন 26-এর জন্য একটা সাজেশন দিয়েছিলাম, সেটা কিন্তু ফেল করেনি। আমরা তোমরা দেখে নেবে ওটা। আমরা সেইটাকে মাথায় রেখে কিন্তু আমরা আবার কী করলাম, 27-এর জন্য একটা স্কিল তৈরি করলাম, পুরো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরে। চলো দেখি আমরা। তো 17 হলো ফাদার সেলফ, মাই ওন ট্রু ফ্যামিলি। 18 হলো পাসিং অ্যাওয়ে অফ বাপু, সি পিপল। এটাই হলো 2019-এ দেখি ফাদার সেলফ হলো, আবার দেখো মাই ওন ট্রু ফ্যামিলি। এই কোয়েশ্চনটা আবার রিপিট করলো কিন্তু 2019-এ এসে। 20 এসে দেখো দ্য ক্যাট দ্য স্নেক এলো, 21-এ পরীক্ষা হয়নি। 22 দেখো আবার রান অ্যাওয়ে কাইট চলে এসছে, আবার কবিতা কি এসছে, ফেবেল এসছে। 23-এ দেখি পাসিং অ্যাওয়ে বাপু এসছে, সিভেবার এসছে। 24-এ দেখি ফাদার সেলফ, মাই ওন টু ফ্যামিলি। দেখো এটা 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 কি কম্বিনেশন তৈরি হচ্ছে কিন্তু। আবার দেখো এখানে বলছি যে 25-এ দেখি দ্য ক্যাট এসছে, সিভেবার এসছে। 26-এ কি দেখছি আবার রানওয়ে কাইট এবং দ্য স্নেল এসছে। ঠিক আছে, আবার রানওয়ে কাইট আবার স্নেল এসছে। দেখো তাহলে এইখানে দেখো, এখানে 22 এসেছিল রানওয়ে কাইট, এসব ফেবিল এসেছিল কিন্তু। 26-এ কিন্তু দেখো আবার রানওয়ে কাইট আবার কি স্নেল চলে এলো কিন্তু। এবার যে 27-এ দেখি আমরা কি করবো, এতগুলোর মধ্যে দেখে দেখো যদি যেগুলো আগে পিছিয়ে যেগুলো এসছে, তাহলে আমরা কি করবো, পাসিং অ্যাওয়ে অফ বাপুটা ভালো করে পড়বো, তারপরে কি করবো আমরা ফেবিল করবো। দেখো এই পাসিং অ্যাওয়ে অফ বাপু, দেখো এই কম্বিনেশনটা এর সঙ্গে কখনো তৈরি হয়নি, তাহলে এটা কম্বিনেশন তৈরি করতে হবে। আর এক্সট্রা করে রাখবো কি, দেখো ফাদার সেলফ, আবার কি আবার অন ট্রু ফ্যামিলি। তাহলে এখানে কি করতে হবে, দেখো এখানে এর সঙ্গে এটা কম্বিনেশন তৈরি করতে হবে, এর সঙ্গে এর কম্বিনেশন তৈরি করে দেবো, এর সঙ্গে এর কম্বিনেশন তৈরি করে দিল, এরকম করে দিতে পারে। তাহলে আমরা বেশি জোর দেবো এইটাকে, কিন্তু এটাকে আমরা অপশানে বেশি করে আমরা দেখে রাখবো, কিন্তু আমরা জোর দেবো পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর ফেবলটাকে আমরা বেশি করে জোর দেবো। হলো, এই ছিল 27 সালের সাজেশন। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাবা কথা শোনো, মন দিয়ে পড়াশোনা, ফাঁকি দেবে একদম মারবে না, আশীর্বাদ রইল। আর এ টু জেড সমস্ত কিছু মেনটেন করে, মানে একদম যুক্তিভিত্তিক পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবেই। ঠিক আছে, ভালো থাকবে, বাই।